শিল্পগোষ্ঠীর প্রোগ্রাম আমরা পেয়েছি। এই জন্য কলরব শিল্পগোষ্ঠীর সবাইকে আমি বোনাফাইড গ্রুপের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন জানাচ্ছি। সাথে সাথে আমাদের মার্কাজুল হেদায়াত যে শিল্পগোষ্ঠী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের মাঝে যে বোনাফাইড গ্রুপের দীর্ঘদিনের প্রচেষ্টায় যে আমাদের বোনাফাইড গ্রুপ থেকে একটি শিল্পগোষ্ঠী গঠন হয়েছে তাদেরকেও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা দীর্ঘ সময় আসর নামাজের পর থেকেই কিছু অনুষ্ঠান শুনতেছি, এখন কিছুক্ষণের ভিতরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আমার আগে যারা কথা বলছেন যে অন্য যে কোম্পানি যারা আছে তারা যেই সাংস্কৃতিক অনুষ্ঠান করে তার থেকে আমরা ব্যতিক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান যেটার নাম ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কেন করি? আমার সামনে যারা উপস্থিত এই পৃথিবীর 700 কোটি মানুষ, তারা কি আল্লাহর কাছে একদিন অবশ্যই আল্লাহর দরবার হাজির হইতে হবে কিনা? অবশ্যই হবে। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধে দুটা ফেরেশতা, কিরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছে। তারা কি লেখে? আমাদের আমলগুলা লেখে। আমরা যেই সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে যত আমল করতেছি সেইগুলা লেখে। অবশ্যই আমরা একদিন অবাক হয়ে যাব মৃত্যুর পরে যে আমাদের সামনে আল্লাহ পাক যেই ঘোষণা দিয়েছেন, যেই পুস্তকের কথা উল্লেখ করেছেন যে তুমি বান্দা, তোমার সামনে যেই পুস্তক ডায়েরি তোমার সামনে উপস্থাপনা করা হবে, তুমি দেখে অবাক হয়ে যাবা যে এটা কি, যে তুমি সারা জীবনে কি করেছো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পরিমাণ তোমার সব কিছু এটাতে লিপিবদ্ধ আছে। তুমি বান্দা সেদিন বলবা যে তুমি তোমার বিচার করো যে তোমারটা তুমি কি জান্নাতি না জাহান্নামী। তাই আমার সামনে সম্মানিত উপস্থিত প্রিয় সহকর্মী ভাইয়েরা, আমাদেরকে আল্লাহর কাছে একদিন হাজির হতে তো হবে। তাহলে যদি আমাদের হাজির হতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সমস্ত গুনার কাজ বর্জন করতে হবে। আমরা এই বোনাফাইড গ্রুপের পক্ষ থেকে 24 ঘন্টার মাদ্রাসা খুলছে এই ফ্যাক্টরিতে, যে 24 ঘন্টা মাদ্রাসার ভিতরে এখানে কোরআন তেলাওয়াত শেখানো হচ্ছে এবং সূরা ফাতিহা থেকে 10টা সূরা যারা মুখস্থ করতে পারবে এবং তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, কিনুত যারা শিখতে পারবে তারা বিগত দিনও আমরা পুরস্কার দিয়েছি, আগামী দিনও পুরস্কার ইনশাল্লাহ দিব। এবং যারা কোরআন তেলাওয়াত শিখবে আলিফ বা তাসা থেকে তাদেরকে আমরা 5000 টাকা করে পুরস্কার দেই। আর যারা এই 10টা সূরা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, কিনুত শুনে তাদেরকে আমরা 2000 টাকা করে পুরস্কার দিই। ইতিমধ্যে গত ডিসেম্বর মাসে এই অনুষ্ঠান আমাদের পুরস্কার হয়েছে এবং হামনাতের পুরস্কার দেই, সূরা কেরাতের, কোরআন তেলাওয়াতের পুরস্কার এই কোম্পানি থেকে দেওয়া হয়। এটা দীর্ঘ কয়েক বছর যাবত আমরা দিয়ে আসতেছি। কেন আসতেছি? আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে পরহেজগার বানানো যায়, কিভাবে তাদেরকে গুনাহমুক্ত জীবন করানো যায়। আমাদের সবাই আমরা কি গুনাহমুক্ত জীবন ছাড়তে চাই? আমরা যদি গুনাহমুক্ত জীবন ছাড়তে চাই তাহলে আমাদের সমস্ত অপসাংস্কৃতিক যে গান বাজনা ইত্যাদি যা আছে, অশ্লীল ছবি, সব আমাদের ত্যাগ করতে হবে। আমার সহকর্মী ভাইয়েরা, আমরা অবশ্যই আমরা কি এর আগেও আমি বলেছি অনেকবার যে আমরা একই জান্নাতে বসবাস করতে চাই ইনশাল্লাহ। যা আল্লাহ পাক যেন আমাদেরকে একই জান্নাতে বসবাস করার সুযোগ করে দেয় ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করব যে আমরা সবাই গুনার কাজ ত্যাগ করব এবং গুনাহ থেকে ইনশাল্লাহ আমরা বিরত থাকব এবং মহান রব্বুল আলামিনের যত ফরজ, সুন্নাহ, আহকাম, ফরজ, ওয়াজিব যা আছে সব আমরা মানব। মহান রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করো। আমাকে ভয় করো কি আল্লাহর ভয়ে রাস্তার মধ্যে শুয়ে পড়তে বলছে?
হ্যাঁ, কি করতে বলছে? মানে আল্লাহর সকল হুকুম আহকাম মানতে বলছে। তাইলে আমরা যদি আল্লাহর সকল হুকুম আহকাম মানি, তাইলে কিন্তু আমাদের জীবনের সকল সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে যে এই ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবৎ আমরা একটা দোয়া ইউনুসের তাসবিহ চলছে, দীর্ঘদিন যাবৎ চলছে। আমরা অনেকেই কিন্তু এটাকে অনীহা করি। এটা আমরা নিজের জন্য পড়ি, দেশের জন্য পড়ি, এবং সারা বিশ্বর মুসলমানদের মানবতার মুক্তির জন্য আমরা পড়ি। আমরা আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? যে এটার আমি একটা উদাহরণ বলি, কেন আমরা নির্যাতিত। যে আমি অনেক জায়গায়, পৃথিবীর জায়গায় গেছি, আমার সামনে অমুসলিম এই বড় বড় পথের মতন নিয়ে এসেছে, এটা তো খাও। তেমন আমি বলছি না, আই এম মুসলিম। তুমি মুসলিম, তোমার মতো বহুত মুসলিম বাংলাদেশের এটাই খায়। তা আমি বললাম যে আমি পিওর মুসলিম। তুমি পিওর মুসলিম? পিওর কি? তো এরা পিওর মুসলিম না? তাহলে আমরা মুসলমান কি করতেছি? আমাদের মুসলিম কালচার আমরা হারাই ফেলতেছি। আমি একটা বিবরণ দেই, সেটা হলো যে মদিনার থেকে আমি একবার রওনা দিব মক্কা। সেখানে ওই সিরিয়াল লাইন ধরতে ধরতে, বাসের টিকিট কাটতে কাটতে, বাসের আলায় অনেকক্ষণ দাঁড়া করে রাখলাম। তারপরে বাস চলে গেল, আমরা আর আসতে পারলাম না। তা আমরা ছিলাম 2 জন। তাহলে পরে একটা ট্যাক্সি নিলাম 400 না 500 রিয়াল দিয়ে। নেওয়ার পরে আমাদের সাথে একটা লোক আইসা বললো যে আপনাদের সাথে আমাকে একটু মক্কা নিয়ে আসেন। তাই না? এখন আমি চিন্তা করলাম যে এই লোকটাকে যে উঠাম হয়ে আবার সন্ত্রাস না মস্তান, আবার কোনো রাস্তায় ট্যাকপ্যাক দেয় কিনা, চেহারা পার থেকে চেহারার দিক তাকাইলাম। তাকানোর না, দেখলাম যে না, একটু আল্লাহ আল্লাহ লোকই মনে হইলো। তার গাড়িতে উঠাইলাম। গাড়ি তুলানোর পরে আমরা রওনা দিলাম মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে। তাকে জিগাইলাম, আপনি কোথায় থেকে আসছেন, কি? তো সে বলতেছে যে আমি স্পেনের জিম্মাদারিতে আছি, তবলিগ জমাতের জিম্মাদারিতে। তো ওনাকে আমি বললাম যে আপনি স্পেনের জিম্মাদারিতে আছেন, তাহলে আমার জানা মতে সারা পৃথিবীর মুসলমান যারা আমরা আছি, আমরা তো একটা দায়বদ্ধতার ভিতরে আছি যে আমরা যদি দিনের দাওয়াত অমুসলিমদেরকে পৌঁছাইতে পারতাম, তাহলে আমার ধারণা তারা মুসলমান হয়ে যেত। আপনারা কি পরিমাণ দিনের দাওয়াত দিচ্ছেন? সে আমাকে বলল যে আমরা তো দিনের দাওয়াত দিলে মুসলমান ইচ্ছা করলে মুসলমান বানাইতে পারি না। সে আমাকে একটা রেফারেন্স দিল যে একদিন আমরা মসজিদের ভিতরে তালিম দিচ্ছি, তালিম দেওয়ার পরে একজন ভদ্র মহিলা আসলো, বলল যে আমি তোমাদের ধর্মটা গ্রহণ করব। আমি কি করব? তোমাদের ধর্মটা গ্রহণ করব। তো ভালো কথা, আমার ফ্যামিলিতে সব 14 জন লোক আছে, তোমাদের ধর্মটা গ্রহণ করবো। তোমরা আমার গাড়িতে চলো, আমার বাসায় চলো। তোমরা বলে ভালোই তো, 14 জন মুসলমান বানাবো। 14 জন মুসলমান বানাই, এটা ভালো কথা। তো উনি রওনা হইল, গাড়িতে উঠলো, মহিলা ড্রাইভ করা শুরু করলো। এখন মহিলা বলতেছে যে তোমাকে ধর্মটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরা এই গাঠি কোটালে হাঁড়ো আর ওই সৃষ্টিকর্তার প্রশংসা করো, কোনো মহিলার দিক তাকাও না, তোমরা কোনো মদ পানি খাও না, আর এক মসজিদের জায়গাতে আরেক মসজিদে যাও আর সৃষ্টিকর্তার প্রশংসা করো। তোমার ধর্মটা আমার পছন্দ হয়েছে তোমাদের, কিন্তু মুসলমান ধর্মটা ভালো না। তাই ওনারা তো এখন একজনের অপরজনের দিকে তাকায়, কি ঘটনা, যে মুসলমান ধর্মটা ভালো না, আমরা মুসলমান বানাইতে চাইতেছি। ওরা তো বলতেছে যে মুসলমান ধর্মটা ভালো না, আমাকে ধর্মটা ভালো। আমাকে আবার কোনটা ধর্ম? তো একজনে আরেকজনের সাথে কথা বলে যে কি উপায় হইল এখন। হেরে তো বানাইতে চাইতেছি মুসলমান, উনি তো বলতেছে মুসলমান ধর্ম ভালো না। তো ওনাকে কতক্ষণ পরে দুইজনে কথা বলে জিজ্ঞাসা করলো যে কেন ভালো না? যে আমার পাশাপাশি অনেক মুসলমান আছে, আমরা মদ খাই, ওরাও মদ খায়, আমরা অসামাজিক কার্যকলাপ করি, ওরা অসামাজিক কার্যকলাপ করে। তাই দেখলাম যে তোমরা এটার থেকে বিরত, এই জন্য তোমাকে ধর্মটা সিলেক্ট করছি, যার জন্য মুসলমান ধর্মটা ভালো না ওইটা। তো এখন ওনারা বললে যে আমরা তো মুসলমান। তোমরা মুসলমান মানে তোমরা কোন মুসলমান? তো তোমরা কোন মুসলমান? তাহলে দেখেন, ওনাকে বুঝাই বললো যে আমরা পিওর মুসলমান আর ওরা ভেজাল মুসলমান। তাইলে দেখেন, একজন অমুসলিম মহিলা সে যতক্ষণ মুসলমান হওয়ার মানে
মুসলমান ধর্ম সে বোঝে না, কোনো ধর্ম বোঝে না, তারা সৃষ্টিকর্তার প্রশংসা করে, হ্যাঁ, কোনো মেয়ের দিকে তাকায় না, মদ পানি খায় না, এই জন্য ওনার ধর্মটা পছন্দ হয়েছে, কিন্তু ইসলাম ধর্ম সম্বন্ধে ওই মহিলার নলেজ নাই। তাহলে আমরা এখন যারা মুসলমান আছি, আমরা কি ভাষার পর্দা মানি না, ফ্যামিলিতে পর্দা মানি না, সমাজে পর্দা মানি না, কোরআন হাদিসের আলোকে চলি না, তারপরে টাকনোর নিচে কাপড় পরি, 24 ঘন্টা কবিরা গুনাহ করি, সমস্ত অশ্লীল ছবি দেখতেছি, হ্যাঁ, সমস্ত অপকর্মের সাথে আমরা মুসলমানরা জড়িত। তাইলে ওই যে মহিলা স্পেনের বলছে যে তাইলে কি আমরা ওই মুসলমান হয়ে গেলাম না? আমরা যদি সকল অপকর্মের সাথে জড়িত থাকি তাহলে আমরা কোন মুসলমান হইলাম? আমরা তো আসলে পিওর মুসলমান হইতে পারলাম না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঘোষণা দেয় যে পরিপূর্ণ ঈমানদার সে আমার বন্ধু। তাই পরিপূর্ণ ঈমানদারের বাইরের কথা কি আল্লাহ বন্ধু বলছে? বলে নাই। তাইলে আমরা যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে পরিপূর্ণ ঈমানদার ওয়ালা বানাই দেয়, আমিন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার ওয়ালা বানাই দেন এবং আমরা সকল পাপ কাজ বর্জন করি। আমরা মুনাফাত গ্রুপের পক্ষ থেকে যে আয়োজিত এই আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা অপসাংস্কৃতিককে বাদ দিয়া আমরা ইসলামী সাংস্কৃতিক সবাই শুনবো এবং মানে সমস্ত অপসংস্কৃতি আমরা আজকে থেকে বাদ দেব ইনশাআল্লাহ। আমি মুনাফাত গ্রুপের পক্ষ থেকে এবং সকল শিল্প গোষ্ঠীকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।